রাজনীতি থেকে পদত্যাগ করবেন অভিষেক ব্যানার্জি, ফিরে আসতে হবে বিদ্রোহী তৃণমূলীদের। তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেকের এই মন্তব্যে নতুন করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক চরম ভূকম্পন তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে চলা তীব্র বিদ্রোহ ও ক্ষোভের প্রেক্ষিতে এবার সরাসরি সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বিদ্রোহী শিবিরের ধারাবাহিক আক্রমণের জবাবে অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে এক অভূতপূর্ব ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তৃণমূলের বিদ্রোহী নেতাদের বেইমানি ও বিজেপির প্রতি তাদের দাসত্বকে নগ্ন করে দিয়ে অভিষেক স্পষ্ট জানিয়েছেন, বিদ্রোহীরা যদি সত্যি নিজেদের সৎ ও নীতিবান মনে করে তবে তারা মমতা ব্যানার্জির নেতৃত্ব মেনে নিয়ে দলে ফিরে আসুন। তাহলেই তিনি নিজে 1 ঘন্টার মধ্যে রাজনীতি এবং পদ থেকে পদত্যাগ করবেন। এই রাজনৈতিক সংকট ও প্রতিবাদের সম্পূর্ণ বিবরণ নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায় আমি শতরূপা। বিদ্রোহী তৃণমূলীদের চরম বেইমানি ও বিজেপির তাবেদারির মুখোশ খুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। বিদ্রোহী বিধায়ক এবং সাংসদদের দিকে ছুড়ে দিয়েছেন 1 ঘন্টার পদত্যাগের ওপেন চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে রাজনৈতিক অস্থিরতা ও বিদ্রোহের আগুন ধিকি ধিকি জ্বলছিল তা এবার প্রকাশ্য রূপ নিয়েছে। একদিকে ঋতুপন্থী তৃণমূলের বিদ্রোহী বিধায়ক গোষ্ঠী, পাশাপাশি সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইকের মতো কট্টর নেতাদের দল ত্যাগ। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রায় 20 জন সাংসদের এনডিএ কে সমর্থনের জল্পনা। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে এক বড়সড় ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, বিধানসভায় ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়করা নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন কমিশনে প্রতীক ও নামের অধিকার চেয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির মাঝে চুপ করে থাকেননি অভিষেক ব্যানার্জি। দক্ষিণ 24 পরগনার আমতলায় তার কার্যালয় ভাঙচুর ও প্রশাসনিক প্রতিহিংসার আবহে দাঁড়িয়ে বিদ্রোহী নেতাদের মেরুদণ্ডহীন রাজনীতিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। অভিষেক ব্যানার্জি বিদ্রোহী নেতাদের রাজনৈতিক ভণ্ডামির মুখোশ টেনে খুলে দিয়ে অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, এই দল ত্যাগ বা বিদ্রোহ কোনো আদর্শগত লড়াই নয়, বরং নিজেদের পিঠ বাঁচানোর এক নেককারজনক কৌশল। তার কথা এবং দাবি অনুযায়ী বিদ্রোহীরা আসলে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির পুতুল বা পোষা জীবে পরিণত হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন সিবিআই বা ইডির বিষ নজর থেকে রেহাই পেতে এবং নিজেদের দুর্নীতি ঢাকতে ও জেলে যাওয়া আটকাতেই তারা বিজেপির তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করছে। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির কাছে প্রিয় পাত্র হওয়া এবং কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচার একমাত্র সহজ উপায় হলো অভিষেক ব্যানার্জিকে কটু কথা বলা এবং গালিগালাজ করা। অভিষেক কটাক্ষ করে বলেন, যদি আপনারা অভিষেক ব্যানার্জিকে 4টে গালি না দেন তবে পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি আপনাদের ছাড়বে না। গালি দিলেই আপনারা সুরক্ষিত থাকবেন আর বিজেপির কাছের লোক হবেন। একটানা আক্রমণের পর অভিষেক বিদ্রোহী নেতাদের সৎ সাহস নিয়ে এক বিরাট প্রশ্ন তোলেন এবং তাদের দিকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন। বিদ্রোহী শিবিরের অভিযোগ ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সমস্ত ত্রুটি ও ভুলের একমাত্র কারণ অভিষেক ব্যানার্জির একনায়কতান্ত্রিক কার্যশৈলী। এর জবাবে অভিষেক নিজের যৌক্তিক প্রশ্ন তোলেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে দল যখন 29টি আসনে বিপুল জয় পেয়েছিল, তখন যদি সেই সাফল্যের কৃতিত্ব তার না হয় তবে বর্তমান ব্যর্থতা বা পরাজয়ের দায় কেন তার উপর চাপানো হবে? এই প্রেক্ষিতে তিনি তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক বাজিটি ধরেন। বিদ্রোহীদের সৎ সাহসের অভাবকে ধুলোয় মিশিয়ে দিলে তিনি চ্যালেঞ্জ করেন যে যারা আজ নয়া তৃণমূল গঠন করার নামে বিজেপিতে ঘেঁষতে চাইছে, তারা যদি সত্যি মনে করে যে অভিষেক ব্যানার্জির কারণেই দলের ক্ষতি হচ্ছে, তবে তারা মমতা ব্যানার্জির নেতৃত্ব স্বীকার করে দলে ফিরে আসুক। অভিষেক বলেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি 60 জন বিধায়ক বা 20 জন সাংসদ যারা গেছেন তারা মমতা ব্যানার্জির কাছে ফিরে আসুন। 24 ঘন্টা তো অনেক দূর, আপনারা বিকেল 3টেয় আসুন, আমি বিকেল 4টের মধ্যে অর্থাৎ মাত্র 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত পদ থেকে পদত্যাগ করব। অভিষেকের এই রণহুঙ্কার প্রমাণ করে যে বিদ্রোহী নেতাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে ফিরে আসার মতো কোনো সৎ সাহস বা নৈতিক ভিত্তি নেই। তারা কেবল কেন্দ্রীয় এজেন্সির ভয়ে ভীত হয়ে নিজেদের বাঁচানোর জন্য দল বিরোধী কাজ করছে। বিদ্রোহীরা ভালো করে জানে যে তারা বিজেপির তাবেদারি ছেড়ে বের হতে পারবে না, কারণ তা করলে তাদের অবধারিতভাবে জেলে যেতে হতে পারে।
তাই অভিষেকের 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করার এই প্রতিশ্রুতি সত্ত্বেও বিদ্রোহীরা যে আর কোনোদিন মমতা ব্যানার্জির ছায়াতলে আসবে না তা নিশ্চিতভাবে দাবি করেছেন অভিষেক স্বয়ং। এদিকে রাজনৈতিক এই কোন্দল কেবল বাক যুদ্ধে সীমাবদ্ধ নেই। আমতলায় অভিষেকের কার্যালয়ে বুলডোজার চালানো এবং বিজেপি কর্মীদের দ্বারা হামলার ঘটনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এবং প্রধান বিচারপতির দপ্তরে ভাঙচুরের ভিডিও ফুটেজও জমা দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে অভিষেক ব্যানার্জির এই মারকুটে বয়ান ও 1 ঘন্টার চ্যালেঞ্জের পর বাংলার রাজনীতিতে এখন খেলার বল সম্পূর্ণভাবে বিদ্রোহীদের কোর্টে। তারা কি এই চ্যালেঞ্জ গ্রহণ করে দিদির কাছে ফিরবে, নাকি বিজেপির পোষা হয়ে দাসত্ব বজায় রাখবে, তা সময়ই বলবে।